আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য গা হিম করা এক ভুতুড়ে মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম আনাক তিপ্পান শয়তান, যার অর্থ হলো শয়তানের সন্তান বা বাচ্চা। কি শুনেই অনেকটা ভয়ানক লাগছে, তাই না? নামই এতটা ভয়ানক, তাহলে ভেবে দেখুন গল্পটা কতটা ভয়ানক হতে চলেছে। শুধু যে এটি ভুতুড়ে তা কিন্তু নয়, এই গল্পে রয়েছে অনেক লুকানো রহস্য। তো চলুন আর দেরি না করে কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতেই আমরা একটি প্রার্থনার দৃশ্য দেখতে পাই। এক বৃদ্ধ মহিলা প্রার্থনা করছিল, তবে এই প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নয়, বরং স্বয়ং শয়তান ইবলিসের উদ্দেশ্যে। বৃদ্ধাটি একটি পুরনো বই থেকে কিছু একটা অনবরত পড়ে যাচ্ছিল। তার সামনে একটি ঘোড়ার মাথার খুলির মতো কিছু একটা সাজানো ছিল, সেই সাথে দেওয়ালে ছিল রক্তের আঁকাআঁকি। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একটি বাড়ি দেখতে পাই। এই বাড়িটির উপর গভীর রাতেও অসংখ্য পাখি উড়ছিল এবং কর্কশ শব্দে ডাকছিল, যা বেশ অদ্ভুত ছিল। এই বাড়িতে একটি পরিবার থাকে যেখানে স্বামী, স্ত্রী এবং তাদের একমাত্র সন্তান রয়েছে। গভীর রাতে মাস এবং সারির ছেলে দিকা দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। এতে করে সারির ঘুম ভেঙে যায়। তখনই সারি বাইরে পাখির ওই কর্কশ শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে মাসকে ডেকে তোলে। সারি এখানে মাসকে জানায় যে প্রায় শুক্রবারেই দিকা এমন ভয়ানক স্বপ্ন দেখে। মাস যেহেতু বেশিরভাগ সময় কাজের জন্য ঘরের বাইরে থাকতো, তাই সে দিকার এই ব্যাপারটা জানতো না। স্বামী স্ত্রী দুজন কথা বলছিল, হঠাৎ করেই মাস সারিকে চুপ করিয়ে দেয়। একটু খেয়াল করতেই তারা শুনতে পায় বাইরে থেকে ঘোড়ার ডাকে শব্দ আসছে। তারা বুঝতে পারে না এই শব্দ কোথা থেকে আসছে। এত রাতে ঘোড়া বা কোথা থেকে এলো। আমরা তখন দেখতে পাই তাদের বাড়ির দিকে কিছু একটা এগিয়ে যাচ্ছে। এটা দেখে মাছ বিছানা থেকে নামে, কি হচ্ছে ব্যাপারটা চেক করার জন্য। দরজা খুলেই সে যা দেখতে পায়, এতে করে সে হতভম্ব হয়ে যায়। বাইরে একটি ঘোড়া দাঁড়ানো ছিল, তবে এই ঘোড়া স্বাভাবিক ঘোড়ার মতো ছিল না। এটি মানুষের মতো দুই পায়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছিল। ভয় পেয়ে মাছ দ্রুত দরজা বন্ধ করে দেয়। সারি যখন তাকে জিজ্ঞাসা করে যে সে বাইরে কি দেখেছে, তখন সে নিজেকে কোনো মতে সামলে উত্তর দেয় যে সে ঘোড়া দেখেছে। এরই মধ্যে হঠাৎ করে দিকা বিছানা থেকে উঠেই দরজা খুলে বেরিয়ে যায়, যে কিনা কিছু সেকেন্ড আগেও ঘুমিয়েছিল। এখানে দিকাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন কারোর বশে চলে এসেছে। সারি ভয় পেয়ে দিকার পেছন পেছন ছুটে বেরিয়ে পড়ে। মাছও যায় তাদের পেছনে। তাদের পুরো ঘর লাল আলোয় ভরেছিল এবং প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, যার ফলে তারা কিছুই দেখতে পারছিল না। শুধুমাত্র মাসি ধোঁয়ার ভেতরে আবছাভাবে সেই ঘোড়ামুখী শয়তানকে দেখছিল। তবে সারি কিছুই দেখতে পারছিল না। পুরো পরিবার এখানে ভয়ে তটস্থ হয়ে গিয়েছিল। ঘোড়াটি তাদের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই অন্য ঘরের দরজা খুলে মাসের মা বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সারি ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। পরদিন সকালে বাড়ির উঠোনে সারি কাপড় শুকাতে দিচ্ছিল। ওই সময় সে লক্ষ্য করে যে দিকা একটি কাঠের ঘোড়া নিয়ে খেলছে। হঠাৎ করেই দিকা বলে যে সে রাস্তার অপর প্রান্তে একটি সাদা ঘোড়া দেখতে পাচ্ছে। সারিকে সেই কথা বললে সারি কিছুই দেখতে পায় না। ততক্ষণে দিকা পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। সে মুগ্ধ হয়ে ঘোড়াটিকে দেখছিল। সে ঘোড়াটিকে কাছ থেকে দেখার জন্য সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এই সময় আমরা সেই ঘোড়ামুখী শয়তানকেও দেখতে পাই, যে কিনা ধীরে ধীরে দিকার দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই একটি গাড়ি এসে দিকাকে সেখানেই পিষে ফেলে। মুহূর্তের মধ্যে দিকা সেখানেই অ্যাক্সিডেন্টে মারা যায়। দিকার মৃত্যুতে সারি এবং মাস প্রচণ্ড ভেঙে পড়ে। তবে মাস একটু বেশি ভেঙে পড়েছিল। সে সারাক্ষণ শুধুমাত্র ছেলের কথাই ভাবছিল। একদিন সহ্য করতে না পেরে সে ছেলের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে দেখতে পায় একটি গাছ থেকে মাসের লাশ ঝুলছে। অর্থাৎ মাস যেটা সিদ্ধান্ত নিয়েছিল সেটাই করেছে। সে তার ছেলের কাছে চলে গিয়েছে, যার ফলে সারি এবার একেবারেই একা হয়ে যায়। তার সন্তান, স্বামী কেউই এই পৃথিবীতে রইল না। সারি প্রতিদিনই তার স্বামী এবং সন্তানের কবরে যায় এবং তাদের সাথে কিছুটা সময় কাটায়।
একদিন সে যখন কবরস্থানে যায় তখন সে লক্ষ্য করে তার শাশুড়ি সুজানা লুকিয়ে কোথাও একটা যাচ্ছে। তার সাথে আরো একজন লোক আছে। এই লোকটি তাদের বাড়ির চাকর। সারির মনে সন্দেহ জাগে। সে সুজানার পিছু নিতে শুরু করে। জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে সে একটি পুরনো বাড়িতে পৌঁছায়। সুজানা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তাদের চাকর বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। সারি লুকিয়ে তার শাশুড়ি কি করছে তাই দেখতে থাকে। ওই বাড়িটি আসলে একজন সামান বা তান্ত্রিকের ছিল। সুজানা সেই সামানকে বলে সে আর কিছুতেই এই কাজ করতে পারবে না। সে তার ছেলে এবং নাতি সবাইকে উৎসর্গ করে দিয়েছে। এখন তার আর কেউ নেই, তাই সে শয়তানের সাথে এই চুক্তি শেষ করতে চায়। তখন ওই তান্ত্রিক বলে যে শয়তানের সাথে চুক্তি কিংবা কালো জাদুর প্রভাব কখনোই কাটে না, তাকে সব সময় এটি চালিয়ে যেতে হবে। সুজানাকে দ্রুত তার পরবর্তী উৎসর্গ করা মানুষটিকে তৈরি রাখতে হবে, তা না হলে সুজানার নিজের জীবনই ঝুঁকিতে পড়বে। উল্লেখ্য যে এই বৃদ্ধাকেই আমরা প্রথম দৃশ্যে দেখেছিলাম শয়তানের পূজা করতে। এখন এই সব শুনে সারি হতভম্ব হয়ে যায়। তাহলে কি তার শাশুড়ি তার সন্তান এবং তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী? সেই কি তাদেরকে উৎসর্গ করে দিয়েছে শয়তানের কাছে? এই সবটা তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সারি এবার ঠিক করে যে সে তার শাশুড়ির রহস্য ভেদ করবে, তাই সে সব সময় তার উপর নজর রাখতে শুরু করে। একদিন সে সুজানাকে চুপি চুপি একটি ছুরি হাতে কোথাও যেতে দেখতে পায়। সেও তাদের পিছু নেয়। সুজানা তাদের বাড়ির কাছে একটি গোডাউনে যায়। এই গোডাউন সুজানা সব সময় তালা দিয়ে রাখত। ভেতরে কি আছে সারি জানে না। সারি দেখতে পায় সুজানার হাতে ঝুড়িতে কিছু টাকা এবং ফুল রাখা আছে। সুজানা চুপি চুপি তালা খুলে ভেতরে প্রবেশ করে। সারি লুকিয়ে ভেতরে দেখতে থাকে। সে অবাক হয়ে লক্ষ্য করে ভেতরে কয়েকটি ছোট বাচ্চা রয়েছে। সুজানা ভেতরে কিছু একটা রিচুয়াল করছে। হঠাৎ করেই সামনে একটি বাচ্চা ছেলে চলে আসে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। বাচ্চাগুলো আসলে বাচ্চা ছিল না, তারা ছিল আত্মা। হয়তোবা কোনো রিচুয়ালের কারণেই সুজানা এই আত্মাগুলোকে নিজের সাথে রেখেছিল। এখন রাতের বেলায় সারি নিজের ঘরে শুয়ে শুয়ে কাঁদছিল। এই কয়দিন তার সাথে যা কিছু হচ্ছে তা ভেবে এবং তার শাশুড়ির সত্যতা চিন্তা করে সে প্রচন্ড ভেঙে পড়েছিল। হঠাৎ করেই তার সামনে একটি সাদা ঘোড়া চলে আসে, যে ঘোড়াটি নিয়ে তার ছেলে সব সময় খেলতো। এই ঘোড়াটি তার ছেলের মৃত্যুর সময় তার সাথেই ছিল। ঘোড়াটি একা একা চলতে চলতে তার দিকে এগিয়ে আসে। সারি সাহস করে ঘোড়াটির দিকে এগিয়ে যায় এবং ঘোড়াটি ধরার চেষ্টা করে। তখন সেখানে কিছু বাচ্চার আত্মারা চলে আসে। বাচ্চাগুলোর চেহারা ভালো মতো দেখা যাচ্ছিল না, তবে আমরা বুঝতে পারি তাদের মধ্যে দিকার আত্মাও রয়েছে। এই সব আত্মাগুলো মিলে সারিকে প্রচন্ড ভয় দেখানোর চেষ্টা করে। ওই রাতটা সারির কোনো মতে কাটে। এত কিছু হওয়ার পরও সারি সুজানাকে কিছুই বলে না। সে শুধুমাত্র সুজানাকে পর্যবেক্ষণ করে যায়। সুজানাও লক্ষ্য করে সারি ইদানিং তার সাথে ঠিকমতো ভাবে কথা বলছে না। সুজানা তাকে এর কারণ জিজ্ঞাসা করে। কারণ হিসাবে সারি বলে যে সে এখনো মাস এবং দিকার কথা ভুলতে পারছে না, তার শুধু তাদের কথাই মনে পড়ছে। এছাড়াও সে গত রাতে দিকার আত্মাকে দেখেছে। সে এসব নিয়ে খুবই চিন্তিত আছে। সুজানা সারিকে মানুষের জন্ম এবং মৃত্যু কতটা স্বাভাবিক সেই সম্পর্কে লেকচার দেয় এবং তাকে এই সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে বলে। সারি যেমন তার স্বামী এবং সন্তান হারিয়েছে, ঠিক তেমন ভাবেই সুজানাও তার সন্তান এবং নাতিকে হারিয়েছে। তবে এখানে তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে খুব একটা কষ্টে আছে। আর এর অন্যতম কারণ তো আমরা আন্দাজাই করতে পারছি যে সে এই সব কিছুর পেছনে রয়েছে। সেই তার সন্তান এবং নাতিকে উৎসর্গ করেছে শয়তানের উদ্দেশ্যে। এখন এই সব কিছু মনে পড়ায় সারি আরো বেশি রেগে যায়। সে তখনই উঠে তার ঘরে চলে আসে। এরপর আমরা দেখতে পাই মধ্যরাতে সারি কিছু একটার জন্য অপেক্ষা করছে। সে বেশ কিছুক্ষণ বসে থাকে। একসময় ঘড়ির দিকে তাকায় এবং আস্তে করে উঠে চলে যায়। সে সরাসরি চলে যায় তার শাশুড়ি সুজানার ঘরে। সুজানা তখন ঘুমিয়ে পড়েছিল। সারি সুজানার সত্যটা সম্পর্কে খোঁজ লাগানোর চেষ্টা করে। সে সুজানার ঘরে তল্লাশি চালাতে শুরু করে।
এমন সময় সে সেখানে একটি বই খুঁজে পায়, যে বইতে কালো জাদু সম্পর্কে বর্ণনা দেওয়া ছিল। এরই মধ্যে সে সৌভাগ্যবশত ওই গোডাউনটির চাবিও পেয়ে যায়। চাবি নিয়ে সে দ্রুত সুজানার ঘর থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় তার সামনে তাদের বাড়ির কাজমান দাঁড়িয়ে আছে। এই কাজমানই সেই দিন সুজানার সাথে ওই সামানের বাড়িতে গিয়েছিল। কাজমান বলে সে অনেক আগে থেকে এই সব কিছু জানে। তার সুজানার এই সকল কর্মকাণ্ড একদমই পছন্দ ছিল না। সে না পারত তার সাথে থাকতে, না পারত তার বিরুদ্ধে কিছু বলতে। বাধ্য হয়ে তাকে সুজানাকে সাহায্য করতে হয়েছিল। সে অনেক আগেই সুজানার এইসব কর্মকাণ্ড ফাঁস করতে চেয়েছিল, তবে সে কোনো সুযোগ পাচ্ছিল না। এখন সারি চাইলে সে সারিকে সাহায্য করতে পারে সুজানার কালো বিদ্যা ফাঁস করার জন্য। সারি কাজমানকে বিশ্বাস করে এবং সে যে গোডাউনের চাবিটি নিয়ে এসেছে সে তা তাকে দেখায়। সারি কাজমানকে বলে তারা এই গোডাউনে ঢুকলেই অনেক কিছু জানতে পারবে। পরদিন কাজমান গোডাউনের চাবির একটি ডুপ্লিকেট চাবি তৈরি করে আনে এবং সেটা সারিকে দেয়। সারি চাবিটি নিজের কাছে রেখে দেয়। এরপর সে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে তার সন্তান এবং স্বামীর মৃত্যুর দিন গোনে। সে তাদের মৃত্যুর রহস্য দ্রুতই বের করতে চলেছিল। রাতের বেলা সুজানা তার পূজার ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার পেছন পেছন যায় সারি। সুজানা ভেতরে গেলে সারি দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পায় যে সেদিনের মতোই সুজানা কিছু একটা রিচুয়াল করছে। সুজানা বেরিয়ে গেলে সারি গোডাউনে প্রবেশ করে। গোডাউনটি অনেক ভয়ঙ্কর দেখতে ছিল। সেখানে কালো জাদুর বিভিন্ন উপকরণ ছড়িয়ে ছিল। দেওয়ালে ছিল একটি ঘোড়ার ছবি। এছাড়া সে তার ছেলের সাদা ঘোড়াটিও সেখানে দেখতে পায়। সেখানে উৎসর্গ করা টাকা পয়সা এবং সোনাদানাও ছিল। তার মনে হতে থাকে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে কিছু অদ্ভুত মূর্তি সেখানে দেখতে পায়, যার সাথে সে একটি মেয়ের আত্মাও দেখতে পায়। এই সব কিছু দেখে সারি প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করেই পুরো ঘর লাল ধোঁয়ায় ভর্তি হতে থাকে। সারি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বের হওয়ার জন্য দরজা খুলতে শুরু করে। তবে কিছুতেই সারি দরজা খুঁজে পায় না। গোডাউন পুরো জায়গা অন্ধকার হয়ে গিয়েছিল। এক সময় যখন সারি দরজা খুঁজে পায় তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তাড়াহুড়া এবং ভয়ের কারণে দরজায় তালা দিতে সে ভুলে গিয়েছিল, যে ব্যাপারটা তখন তো সে লক্ষ্য করে না। এদিকে পরদিন সকালে এই ব্যাপারে কিছু না জানা সুজানা যায় তার বাটিকের কাজগুলো বিক্রি করতে। বাটিক এক ধরনের কাপড়ের ডিজাইন। সুজানা এই কাপড়ের ডিজাইন করে থাকে এবং সেগুলো বিক্রি করে। এটাই হলো তার ব্যবসা। তার ব্যবসায় তাকে সাহায্য করে সারি। সেদিন সুজানা কাপড়গুলো নিয়ে বেরিয়ে পড়ে, তবে কেউই তার কাপড় কিনতে চায় না। সবাই সুজানাকে ফিরিয়ে দেয়। কিছুদিন আগেও তার এই কাপড় বেশ জনপ্রিয় ছিল। এখন সেই কাপড় কেউই নিতে চাইছে না। সুজানা এতে করে বেশ হতাশ হয়ে পড়ে। রাতে সে বাড়ি ফিরে আসে চিন্তিত হয়ে। সে সারিকে বলে তার অনেক পুরনো কাস্টমাররাও এখন আর তার এই বাটিকের ডিজাইন নিতে চাচ্ছে না। সুজানা এখন কি করবে এটা নিয়েই চিন্তিত হয়ে পড়েছে। তার ব্যবসার অবস্থা আসলেই অনেক খারাপ। ওই রাত গভীর হলে সুজানা আবারও তার পূজার সেই ঝুড়ি, সোনাদানা এবং ফুল নিয়ে চলে যায় ওই গোডাউনে। সে সেখানে গিয়ে লক্ষ্য করে গোডাউনের দরজা খোলা। তার স্পষ্ট মনে আছে সে শেষবার দরজা বন্ধ করে গিয়েছিল। ফলে সে বুঝতে পারে এই ঘরে কেউ প্রবেশ করেছে। সে আশপাশটা খুব ভালো করে দেখতে থাকে যে পূজার সব জিনিসপত্র ঠিক আছে কিনা এবং বোঝার চেষ্টা করে এই ঘরে আসলে কি এসেছিল। সুজানা শয়তানের পূজা করে স্বাস্থ্য এবং সম্পদের জন্য। এই শয়তান তাকে সম্পদ তখনই দিবে যখন সে কিছু শর্ত পূরণ করতে পারবে। ইদানিং সুজানা শর্তগুলো পূরণ করতে পারছে না, তাই তো শয়তান তার সম্পদ ফিরিয়ে নিচ্ছে। এজন্যই তার ব্যবসার এই অবস্থা। সুজানা বারবার ঘোরামুখী ওই শয়তান দেবতার কাছে ক্ষমা চায়। সে বলে সে খুব দ্রুত তার শর্তগুলো পূরণ করবে। শয়তান যেন তার ব্যবসার ভালো অবস্থা আবারও তাকে ফিরিয়ে দেয়। তার ব্যবসা যেন আবারও আগের মতো রমরমা ব্যবসায় পরিণত হয়ে যায়। তবে শয়তান তার উপর বেশ ক্ষুব্ধ ছিল, তাই সে নানানভাবে সুজানাকে ভয় দেখায়। বাড়ি ফিরে সুজানা দ্রুত আসে সারির কাছে।
তার ধারণা হয়তোবা সারি তার পেছন পেছন ওই গোডাউনে গিয়েছিল। তবে সারিকে সে ঘরেই দেখতে পায় এবং সারির উপর থেকে তার সন্দেহ চলে যায়। এখন এর পর থেকে প্রায় প্রতিদিনই রাতের বেলা সুজানা ভয়ানক সব স্বপ্ন দেখতে থাকে। এর ফলে সুজানা নিজে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, কারণ তার স্বাস্থ্য এবং সম্পদের উৎস ওই শয়তান, যে কিনা এখন তাকে এই দুটোর একটাও দিতে চাইছে না, বরং কেড়ে নিচ্ছে। এখন এক রাতে সে স্বপ্ন দেখে যে শয়তান তাকে অনেক বেশি নির্যাতন করছে এবং তাকে পায়ে ধরে টেনে কোথাও একটা নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত শয়তানটাকে সেখানেই মেরে ফেলে। ঘুম ভাঙলেই সুজানা দেখতে পায় তার পায়ে কিছু একটা দাগ আছে, যা দেখে মনে হচ্ছিল যেন কেউ একজন অনেক জোরে তার পা চেপে ধরেছিল। সুজানা বুঝতে পারে তার হাতে অনেক কম সময় আছে। শয়তানকে খুশি না করতে পারলে শয়তান তারই ক্ষতি করে ফেলবে। তাই তো সে আর দেরি না করে সেদিনই চলে যায় ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বলে সুজানার হাতে আর বেশি সময় নেই। এরকম ভাবে চলতে থাকলে সুজানা প্রাণেই মারা পড়বে। আর এর থেকে বাঁচার জন্য সুজানাকে দ্রুত একজন মানুষের বলি দিতে হবে। একথা শুনে সুজানা বেশ চিন্তিত হয়ে পড়ে, কেননা এই বলিটি দিতে হয় নিজের রক্তের সম্পর্কের কোনো মানুষকে। এরকম মানুষ সে কোথায় পাবে? কেননা শেষবার তো সে তার নাতির বলি দিয়েছিল, আর এই বলির ফলে তার একমাত্র রক্তের সম্পর্ক অর্থাৎ তার ছেলেও নিজেকে শেষ করে দিয়েছিল। ফলে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎই সুজানা সারিকে একটি ছোট্ট বাচ্চার ছবি দেখায়। বাচ্চাটি হলো তার মেয়ে পুত্রীর সন্তান। পুত্রী নামে যে সুজানার একটা মেয়ে আছে এই ব্যাপারে সারি নিজেও জানতো না। পুত্রী আসলে তাদেরকে না জানিয়ে নিজের পছন্দে বিয়ে করেছিল, যে কারণে সুজানার সাথে পুত্রীর কোনো সম্পর্ক ছিল না। বর্তমানে পুত্রীর স্বামী সন্তান নিয়ে অস্ট্রেলিয়াতে থাকে। তাই সুজানা এখানে সারিকে বলে যে সে তার নাতি এবং মেয়ের সাথে দেখা করতে চায়, কারণ তার অনেক বয়স হয়ে গিয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। সে পুত্রীকে আসার জন্য একটি চিঠি লেখে এবং সারিকে তা পোস্ট করে দিতে বলে। আমরা বুঝতে পারি যে সে আসলে তার নাতিকে কেন আনাতে চাইছে। সে আসলেই তার নাতিকে দেখতে চায় নাকি তার নাতিকে দিয়ে সে কোনো কার্য হাসিল করতে চায়, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। কেননা একমাত্র রক্তের সম্পর্ক এখন পুত্রী এবং তার সন্তানই তার কাছে আছে, যাদেরকে বলি দিলে সে আবারও তার সম্পদ এবং স্বাস্থ্য ফেরত পাবে। আর এই ব্যাপারটা তখনই নিশ্চিত হয়ে যায় যখন আমরা সুজানাকে শয়তানের কাছে প্রার্থনা করে আরো কিছুদিন সময় চাইতে দেখতে পাই। সে তার উৎসর্গ দেওয়ার জন্য শয়তানের কাছে কিছু সময় চাইছিল। এরপর সে ওই তান্ত্রিকের সাথে কথা বলে। তান্ত্রিক তাকে বলে যা করার তাকে দ্রুত করতে হবে, তাকে সবগুলো শর্তের কথা মনে রাখতে হবে। তাকে এটাও মাথায় রাখতে হবে যে সে চাইলেই এই চুক্তি শেষ করতে পারবে না, তাকে সব সময় এই চুক্তি চালিয়ে যেতে হবে। তান্ত্রিক বলে সে বুঝতে পারছে সুজানার পরিকল্পনা হলো এই চুক্তি থেকে সরে আসা, তবে এটা কখনোই সম্ভব না। এসব কথা শুনে সুজানা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে সুজানার অনুপস্থিতিতে সারি আবারও ওই গোডাউনে চলে যায়। সে সেখানে থাকা রিচুয়াল করার জিনিসপত্রগুলো এদিক সেদিক করে ফেলে, যেন সেই জিনিসগুলোর প্রভাব কমে যায় এবং কালো জাদু করলেও তা বেশি একটা কাজে আসে না। এখন সেখান থেকে বের হওয়ার পর তার কাজমানের সাথে দেখা হয়। কাজমান বলে এখন তাদের সময় এসেছে সুজানার এইসব কীর্তি বন্ধ করার। কাজমান অনেক লজ্জিত, কারণ সে এতদিন যাবৎ সুজানাকে সাহায্য করে এসেছে। সারি তার কথায় সায় দেয়। অন্যদিকে সুজানা যখন তার গোডাউনে যায় তখন সে বুঝতে পারে এখানে আবারও কেউ এসেছিল। সে এও বুঝতে পারে তার সময় দ্রুত কমে আসছে। সে আর একটা চিঠি সারিকে দেয় পুত্রীকে পাঠানোর জন্য, তবে সারি তা দূরে নদীতে ফেলে আসে এবং ফিরে এসে বলে সে ওই চিঠিটি পোস্ট করে দিয়েছে। ওই গোডাউনে যাওয়ার পর থেকে সারি নিজেও রাতের বেলা নানান ধরনের ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। অন্যদিকে সুজানার ব্যবসা একদমই বন্ধ হয়ে যায়। তার এমন দিন এসে যায় যে টাকার জন্য তাকে ঘরের জিনিসপত্র বিক্রি করতে শুরু করতে হয়। এছাড়া সে নিজে একদমই অসুস্থ হয়ে পড়েছিল। একদিন সে প্রচণ্ড কাশতে শুরু করে এবং তার কাশির সাথে রক্ত এবং মানুষের চুল বেরিয়ে আসে। সারি দ্রুত কাজমানকে ডেকে আনে এবং তারা দুজন মিলে সুজানাকে সামলানোর চেষ্টা করে। কিছুটা ধাতস্থ হয়ে সুজানা সারিকে বলে তার সময় ফুরিয়ে এসেছে,
সে তার মেয়ে এবং নাতিকে দেখতে চায়। সে আবারও ওই চিঠির কথা জিজ্ঞাসা করে, তবে সারি বলে সে ওই চিঠি পোস্ট করে দিয়েছে। সুজানা এই অসুস্থ অবস্থাতেও তার শয়তানের উদ্দেশ্যে প্রার্থনা চালিয়ে যায়, তবে সে কিছুতেই শরীরে কুলাতে পারে না। সে সামানকেও ডেকে আনে এবং সবকিছু খুলে বলে। সামান তাকে দ্রুত করার জন্য বলে। অন্যদিকে রাতের বেলা সারির ঘর হঠাৎই লাল ধোঁয়ায় ভরে যায়। সে তার ছেলের আত্মাকেও সেখানে দেখতে পায় এবং দূর থেকে ওই শয়তানকে এগিয়ে আসতে দেখে, যা দেখার পর সে প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কাজমান কোনো মতে তাকে সেখান থেকে নিয়ে আসে। পরদিন সুজানা খুবই আগ্রহের সাথে সারিকে জিজ্ঞাসা করে যে তার মেয়ে এখনো পর্যন্ত তার সাথে কেন দেখা করতে আসছে না। সুজানা বলে খুব সম্ভবত তার মেয়ের জামাইকে মেনে না নেওয়ার জন্য তার মেয়ে রাগ করে আছে। এ কারণেই হয়তোবা সে তার সাথে দেখা করতে আসছে না। তার মেয়ে বিয়ে করে স্বামীকে নিয়ে এখানে এসেছিল, তবে সুজানাই তখন তাদেরকে এখানে থাকতে দেয়নি। তবে হঠাৎই সুজানাকে ভুল প্রমাণ করে এবং সারিকে হতবাক করে দিয়ে পুত্রী তার ছেলেকে নিয়ে সেখানে চলে আসে। পুত্রী তার মায়ের এক বান্ধবীর কাছ থেকে খবর পেয়েছিল যে তার মা অসুস্থ, আর এ কারণেই মূলত সে ছুটে এসেছিল সুজানাকে দেখার জন্য। পুত্রীকে দেখে সুজানা খুবই খুশি হয়ে যায়, আর সারি বেশ হতাশ হয়ে পড়ে। সুজানা এখানে পুত্রীকে জিজ্ঞাসা করে যে সে ওই চিঠি পাওয়ার পরও কেন তার এত দেরি হলো। পুত্রী বলে সে কোনো চিঠিই পায়নি। একথা শুনে সুজানা বেশ অবাক হয়ে যায় এবং পুত্রী সেখান থেকে ঘরে যাওয়ার পর সে সারির ওপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায়। চিঠি না দেওয়ার জন্য সারিকে সে প্রচন্ড গালমন্দ করতে থাকে, এমনকি এও বলে যে তার সব সম্পদ শুধুমাত্র পুত্রীই পাবে, সারি কিছুই পাবে না। সারি এতে করে তেমন একটা ভয় পায় না, কারণ তার কাছে আছে তুরুপের টেক্কা। সে সুজানাকে বলে তার সব সত্য, তার কীর্তিকলাপের সবকিছুই সে জানে। এবার আমরা জানতে পারি সুজানার আসল সত্য। সুজানা আসলেই শয়তানের দাস। সে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল, আর এর বদলে শয়তান তাকে সম্পদ এবং সুস্বাস্থ্য দিয়েছে, যার বিনিময়ে প্রতি 10 বছর অন্তর অন্তর নিজের রক্তের সম্পর্কের কাউকে বলি দিতে হয় সুজানাকে। শয়তানের উদ্দেশ্যে সে দিকাকেও বলি দিয়েছিল। এখন পুত্রীর ছেলেকেও সে বলি দেওয়ার জন্যই অপেক্ষায় আছে। এই সব কিছু শুনে সুজানা হতভম্ব হয়ে যায়। সারি এত কিছু জেনে ফেলবে সে তা কখনোই চিন্তা করেনি। সুজানার জন্য যতটা চমক তার চেয়ে বড় চমক আছে আমাদের জন্য, কারণ এখানে আমরা জানতে পারি সারি এই সব কিছু পুত্রীর ভালোর জন্য নয়, বরং নিজের জন্য করেছে। সে চাইছিল সুজানার সকল সম্পদ নিজে দখল করে ফেলতে। সে এত বছর ধরে সুজানার সেবা করে এসেছে, তার বিনিময়ে কিছুই পায়নি, বরং তার স্বামী সন্তানকে সে হারিয়েছে। তাই সে এখন সুজানার সব সম্পদ হাতিয়ে নিতে চায়। পুত্রী থাকলে তা কোনোভাবেই সম্ভব হবে না, আর এ কারণেই মূলত সে পুত্রীকে চিঠিটা লিখে পাঠায়নি। সারি সুজানাকে বলে সে যেন মুখ না খোলে, তাহলে তার সত্যটা সে তার মেয়েকেও বলে দিবে। এই বলে সে সুজানার ঘর থেকে বেরিয়ে যায় এবং তার ঘরে তালা দিয়ে দেয়। পুত্রী মায়ের কাছে আসলে সারি তাকে তার সাথে দেখা করতে দেয় না এবং মিথ্যা বাহানা বানায়, যা শুনে পুত্রীও তার মায়ের কাছে যায় না। শয়তান আসলে এখনো পর্যন্ত সুজানার কোনো ক্ষতি করেনি, কারণ প্রতি রাতে সে শয়তানকে কিছু ভোগ দেয় এবং তার পূজা করে। তবে আজ রাতে সে তালাবদ্ধ থাকার কারণে শয়তানের কাছে যেতে পারে না। তাই তো শয়তান প্রচন্ড ক্ষেপে যায়। শয়তান ওই রাতে নিজেই সুজানার কাছে আসে এবং সেখানেই সে সুজানাকে মেরে ফেলে। সুজানা তার লোভের শাস্তি পেয়ে যায়, তবে এখন লোভ ছড়িয়ে পড়েছিল অন্যত্র। যাই হোক, এখন তারা সবাই সুজানাকে কবর দিয়ে ফিরে আসছিল। হঠাৎ করেই পুত্রীর ছেলে আজকা দূরে আঙুল দিয়ে কিছু একটা দেখাতে থাকে। আজকা বলে সে সেখানে কিছু একটা দেখেছে। পুত্রী সেখানে কিছুই দেখতে পায় না। সে ছেলেকে বলে সে ভুল দেখেছে এবং তাকে নিয়ে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সারি চলে যায় ওই তান্ত্রিকের কাছে। সারি ওই তান্ত্রিককে শয়তানের সাথে চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। তান্ত্রিক বলে তাদের শয়তানের সাথে একটি রক্ত চুক্তি করতে হবে এবং কিছুদিনের মধ্যেই তার প্রথম উৎসর্গটি দিতে হবে। সারি সবকিছু শোনে এবং আজকাকে উৎসর্গ করার পরিকল্পনা করে, কেননা এতে করে তার পথের কাঁটা দূর হয়ে যাবে। ছেলেকে হারিয়ে পুত্রী ফিরে যাবে অস্ট্রেলিয়াতে। সারি তার শাশুড়ির দেখানো পথে চলতে শুরু করে
এবং ওই গোডাউনটিতে গিয়ে শয়তানের পূজা শুরু করে। সে তার হাত কেটে রক্ত উৎসর্গ করে শয়তানের সাথে চুক্তি করে। সেদিন রাতে পুত্রী তার বাড়ির উপরে অনেক পাখির ডাকাডাকির শব্দ শুনতে পায়, ঠিক যেমনটি সারিও শুনেছিল। এখন আস্কা তার মাকে বলে যে তার প্রচণ্ড ভয় লাগছে। পুত্রী ছেলেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ওই রাতে পুত্রীর এক ভয়ানক দৃশ্য দেখে। সে দেখতে পায় ওই দুটি বাচ্চার আত্মা তার মায়ের মৃতদেহ কবর থেকে টেনে তুলে নিয়ে এসেছে। পুরো ঘর লাল ধোঁয়ায় ভরে যায়। ওই বাচ্চাদের আত্মার পেছনে আছে ঘোড়ামুখী এক অদ্ভুত আকৃতি। পুত্রী প্রচণ্ড ভয় পায় এই সব কিছু দেখে। পরদিন সকালেই সে মনে করে সে হয়তোবা এই সব কিছু স্বপ্নে দেখেছিল। এখন ঘুরতে ঘুরতে পুত্রী ওই গোডাউনে গিয়ে পৌঁছায়। সে গোডাউনে কালো জাদুর সব জিনিসপত্র দেখে বেশ অবাক হয়। সে তার ভাবি সারিকে এই সব সম্পর্কে জিজ্ঞাসা করে। সারি কিছু একটা বাহানা করে পুত্রীকে বুঝিয়ে দেয়। ওই দিন খাওয়ার সময় সারি পায় সবচেয়ে বড় চমক। পুত্রী সারিকে জানায় আজকে আসলে তার নিজের সন্তান না। পুত্রী এবং তার স্বামীর সন্তান হওয়া সম্ভব না, তাই তারা আজকাকে দত্তক নিয়েছে। একথা শুনে সারি একেবারেই চমকে ওঠে, কারণ এই উৎসর্গ করতে হবে শুধুমাত্র রক্তের সম্পর্কের কিংবা বংশের মানুষকেই। যেহেতু আস্কার সাথে তাদের কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তাই এই উৎসর্গ কার্যকর হবে না। সারির কাছে এমন কেউ আর বাকি ছিল না যাকে দিয়ে সেই উৎসর্গটি করতে পারবে। চুক্তি অনুযায়ী কাজ না করলে কি হতে পারে সেটা সে তার শাশুড়িকে দেখে ভালো মতো করে বুঝে নিয়েছিল। তাই তো সে ছুটে চলে যায় ওই তান্ত্রিকের কাছে। সারি বলে সে চুক্তি থেকে সরে আসতে চায়। তখন তান্ত্রিক বলে এই চুক্তি একবার করে ফেললে সে কিছুতেই তা ভাঙতে পারবে না। সারিকে উৎসর্গ দিতেই হবে। সারি বুঝতে পারছিল না যে সে কি করবে। ওই দিন রাতের বেলা পুত্রীর আবারও শব্দ শুনে ঘুম ভেঙে যায়। সে বাইরে তাকিয়ে দেখতে পায় সারি হেঁটে যাচ্ছে। আবারও লাল ধোঁয়ায় সবকিছু ভরে যায়। পুত্রী সারির পেছনে যেতে শুরু করে। বসে এসে হাঁটতে হাঁটতে সারি নিজেরই গলা কেটে মারা যায়, যা দেখে পুত্রী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে ভয় মাত্র শুরু হয়েছিল। সে তার আশেপাশে ভয়ানক সব দৃশ্য দেখতে থাকে। সে ওই বাচ্চা দুটোর আত্মাকে দেখতে পায়। এক স্থানে সে তার ভাইয়ের লাশকে ঝুলতে দেখে এবং কাফনে মোড়ানো তার মায়ের লাশকেও সে দেখে। এই সব দেখে প্রচণ্ড আতঙ্কে পুত্রী ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে একসময় সে পৌঁছে যায় ওই তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিক পুত্রীকে বলে রক্ত চুক্তি করেনি এমন কেউ যদি ওই শয়তানি পূজা পাঠের সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলে, তবে ওই শয়তানের থেকে রক্ষা পাওয়া যাবে। আর এমনটা না হলে সারি এবং সুজানার সাথে সাথে পুত্রী এবং তার সন্তানও মারা যাবে। এখন এই উপায়টাকেই কাজে লাগাতে পুত্রী এবং ওই তান্ত্রিক দ্রুত তাদের বাড়ি থেকে কালো জাদুর জিনিসপত্র নিয়ে আসে এবং গোডাউনে জমা করতে থাকে। এরপর তান্ত্রিক আগুন জ্বালিয়ে দেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো সেই জিনিসগুলোতে কিছুতেই আগুন লাগে না। কালো জাদুতে ব্যবহৃত জিনিসগুলো যে আগুনে পড়ে না, এই ব্যাপারটা ওই তান্ত্রিক নিজেও জানতো না। তাই তো সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরপরও ওই তান্ত্রিক আগুন জ্বালানোর চেষ্টা চালিয়ে যায়, তবে এতে কোনো লাভ হয় না। অন্যদিকে শয়তান এগিয়ে আসতে থাকে পুত্রী এবং তার ছেলের দিকে। তাদের হাতে একেবারেই সময় ছিল না। ঠিক তখনই তান্ত্রিক বলে তাদের এবার কাউকে অবশ্যই উৎসর্গ করতে হবে, আর এটিই হবে তাদের শেষ উৎসর্গ। এর মাধ্যমে তারা শয়তান থেকে মুক্তি পেতে পারে। সেই কথা বলছিল, ঠিক তখনই সেখানে চলে আসে কাজমান। এখানে খোলে আর এক রহস্য। আমরা জানতে পারি কাজমান আসলে পুত্রীর মায়ের ভাই ছিল, অর্থাৎ সে সুজানার ভাই ছিল। আর এ কারণেই মূলত সে সুজানাকে এই সকল কাজে সাহায্য করত। ফলে তাদের মধ্যে ছিল আপন রক্তের সম্পর্ক। আর এই সকল কাজে সাহায্য করার জন্য কাজমান ইতিমধ্যেই অনেক বেশি অনুতপ্ত ছিল। তাই তো সে তার প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেয়। প্রায়শ্চিত্ত হিসাবে সে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। কাজমান নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় এবং কালো জাদুর সব জিনিসপত্রের উপর লাফিয়ে পড়ে। কাজমানের সাথে সাথে কালো জাদুর সব জিনিসগুলো পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে সাথে শয়তান এবং আত্মাগুলো যেন কোথায় হারিয়ে যায়। বেঁচে যায় পুত্রী এবং আস্কা। পরদিন পুত্রী এবং আস্কা অস্ট্রেলিয়াতে ফেরার জন্য রওনা দেয়। যাওয়ার আগে পুত্রী ওই তান্ত্রিককে ধন্যবাদ জানায় এবং তাদের সব জিনিসপত্র নিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বসে।
পুত্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে এবং তার পরিবার বড় বাচ্চা বেঁচে গিয়েছিল। তবে আমরা দেখতে পাই অন্য ঘটনা। আজকার হাতে আমরা সেই ছোট্ট একটি ঘোড়ার খুলির মতো জিনিসটা দেখতে পাই। এই জিনিসটা কালো জাদুতে ব্যবহৃত হতো এবং কোনোভাবে ওই রাতে পোড়ার হাত থেকে এটা বেঁচে গিয়েছিল। এই ঘোড়ার খুলিটি রয়ে গিয়েছে, এর মানে হলো শয়তান পুরোপুরিভাবে যায়নি, সে আবারও ফিরে আসবে। সে তার কাছেই ফিরে আসবে যার কাছে এই কালো জাদু সম্পর্কিত কোনো জিনিস আছে। এর মানে পুত্রী এবং আজকার বিপদ এখনো শেষ হয়নি। আজকা তার সাথে করে এই ভয়ানক বিপদ অস্ট্রেলিয়াতে নিয়ে যাচ্ছে। আর এরপর আমরা শয়তানকে দেখতে পাই, যে কিনা তার সাথে তার দাস সুজানাকে নিয়ে প্রস্তুত হচ্ছিল নতুন করে শিকারে নামার। আর এই ভয়ানক উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান, তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।